আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো একদমই ভিন্ন ধরনের একটা ডেজার্ট আইটেম। একটু সহজের মধ্যে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তো আগে বাটারটাকে আমি সম্পূর্ণ গলিয়ে এরপর ময়দাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। আর এই কাজগুলো কিন্তু একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে করতে হবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু বাটারটার সাথে মিশিয়ে এরপর আমি এখানে দুধ অ্যাড করব। তো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কেজির মতো। তো আমি এটা আস্তে আস্তে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ময়দাটা বাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু দুধ দিয়ে দিব আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। তো একসাথে সম্পূর্ণ দুধটা দিয়ে দিলে কিন্তু লাম্পস বেঁধে যাবে, এটাকে মিশানো যাবে না। তো তাই আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনাকে কিন্তু এখানে অবশ্যই বাটার বা ঘি দিতে হবে, তেল দিলে কিন্তু এই কাজটা হবে না। বাটারের মধ্যে ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এটা আলাদা একটা ফ্লেভার চলে আসবে। তো আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুব বেশি ঝামেলা হবে না, কিন্তু দারুণ খেতে আর দেখতেও কিন্তু দারুণ। মেহমান আসলে কিন্তু খুবই তাড়াতাড়ি এই ডেজার্টটা তৈরি করে মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন। খুব বেশি পছন্দ করবে আশা করছি। তো এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ দুধটা ঢালা শেষ হয়ে গেছে। এদিকেও কিন্তু সবটা মিশে গেছে ভালো মতো, আর কোনো লাম্পস নেই। তো এখন আমি আর কিছু উপকরণ অ্যাড করব। তো এখন আমি এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলকটা ভালোভাবে এসে পড়লে আমি এখানে চিনি ও সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তো এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে 1 কেজি দুধ আর হাফ কেজি ময়দা দিয়ে কাজটা করছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি ও লবণ অ্যাড করবেন। তো যখন দেখতে পাবেন সব কিছু ভালোভাবে মিশে গেছে, বলক আসতে চললো, তখনই বাকি উপকরণগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো সবগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিব। মিশিয়ে আবার চিনিটা গলে আবার যেন একটা বলক আসে ওই পর্যন্ত অপেক্ষা করব। তো এখন কিন্তু আমরা সবাই মোটামুটি ভিন্ন ধরনের টেস্ট পছন্দ করি। ভিন্ন ভিন্ন নাস্তার আইটেম কিংবা ডেজার্ট কিংবা ডেলিশিয়াস কারি যে কোনো কিছুই আমরা টেস্ট করতে অনেক বেশি পছন্দ করি। তো আশা করছি আমার এই ভিন্ন রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ একটা বলক চলে আসছে। আর বলকটা চলে আসলে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে আর একটু বলক এনে আমি কিন্তু চুলাটা অফ করে দিব। অফ করে আমি এভাবেই কিন্তু নেড়ে পিউরিটা আমি এখানে ঠান্ডা করে নিচ্ছি। এখানে পায়েস বললেও হবে, এটা পায়েসের মতোই। তো আমি এটাকে এভাবেই ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি পাত্রে ঢেলে নিব। তো অবশ্যই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা কিংবা হালকা কুসুম গরম হলেও চলবে। এরপর পাত্রে ঢেলে নিতে হবে। তো এর জন্য আপনারা চাইলে একটা বড় বোলেও ঢালতে পারেন, আবার চাইলে কিন্তু ডিরেক্ট যে প্লেটে আপনারা সার্ভ করবেন ওই প্লেটেও ঢালতে পারেন। তো আমি এখানে তিনটাতে ঢেলে নিচ্ছি, ছোট বড় সবগুলোতে ঢেলে নিচ্ছি। তো আমার এই পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। তো এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম। এরপর বাকি প্রসেসিংয়ে যাচ্ছি। তো এখানে আমি হাফ কাপ পানি নিয়ে এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিচ্ছি। ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে, অবশ্যই পানিতে গুলে নেবেন।
এরপর আমি চুলার উপরে আরেকটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে উপরে যে কালারের যে ক্যারামেলটা, ওই ক্যারামেলটা তৈরি করব। তো এখানে অবশ্যই কিন্তু এই ক্যারামেল গোলানো পানিটা দিতে হবে। আমি এটা ক্রিমের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছি। আপনার কাছে যদি ক্রিম থাকে তাহলে আপনারা ক্রিম দিতে পারেন, যে পর্যায়ে আমি এটা দিব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলার উপর। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে ক্যারামেলটা তৈরি করতে আমি কোনো পানি দিচ্ছি না, পানিটা আমি পরে দিব। তো আগে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। এটা শুধু চিনিটা এভাবে চুলার উপর রেখে দিলেই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে আসবে। দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে গলে আসছে। তো এখন যখন একটু ভালোভাবে কালারটা চলে আসবে, তখন আমি এখানে আস্তে আস্তে একটু পানি অ্যাড করব। 1/2 কাপের থেকে একটু কম আস্তে আস্তে অ্যাড করব। অ্যাড করে কিন্তু অনবরত আমি নাড়তে থাকবো। এরপর যখন পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসবে, তখন আমি এখানে ওই যে ক্যারামেল গুলানো পানি, কর্নফ্লাওয়ার গুলানো পানিটা, ওই পানিটাই আমি এখানে ঢেলে দিব ডিরেক্ট। ঢেলে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে কিন্তু এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তো এটা আসলে যদি আপনি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেন, তাহলে কিন্তু একটু পরে এটা একদম একটা ট্রান্সপারেন্ট লুক আসবে। এটা ক্রিমি একটা ট্রান্সপারেন্ট লুক আসবে। এটা মনে হবে যে একদম স্বচ্ছ সব কিছু বোঝা যাচ্ছে এরকম। তো একটু অপেক্ষা করে কিছুক্ষণ নেড়ে এটাকে একটা ক্রিমি একটা ভাব নিয়ে চলে আসবেন। এরপরে এটা ঢেলে দিতে হবে। সাথে সাথেই কিন্তু ওই আমরা আগে যেই ইয়েটা করে রেখেছিলাম ওইটার উপরে, পিউরিটার উপরে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একদম সুন্দর সফট হয়ে গেছে। এটা কিন্তু হার্ড হবে না। তো এটা আমি এখন আস্তে আস্তে যেই আমার আগে থেকে যে পায়েসটা করা ছিল ওইটার উপরে দিয়ে আমি এটা সার্ভ করব। তো আগে আমি সবগুলোর উপরে একটু একটু দিয়ে নিচ্ছি, এরপর ঘুরিয়ে কিন্তু এটা ইয়ে করা যায়। আপনারা চাইলে আরেকটু পাতলাও রাখতে পারেন। আরেকটু পাতলা রাখলে কালারটা একটু হালকা হবে, এরকমই। আর কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো ঢেলে এখন আমি যেহেতু আমার পায়েসটা আগে থেকে ঠান্ডা আছে, আমি এগুলো আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর আধা ঘন্টা পরে এরপরে সার্ভ করব। তো আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করার পর যেটার লুকটা কেমন আসছে। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন ডেজার্ট আইটেম পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অন্য ডেজার্ট আইটেমগুলোও দেখবেন ঘুরে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।